মাত্রাতেও তেল নেই। মিরপুর 14 নাম্বার গিয়েছি, সেখানেও পাইনি। বাইকে তেলও নাই যে আরেকটা পাম্পে যে আবার চেষ্টা করব। আমার সামনে অনেক গাড়ি ছিল, গাড়ি চলে গেছে বিরক্ত হয়ে। পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, মিলছে না পর্যাপ্ত তেল। দুদিন বন্ধের পর ডিপো থেকে সরবরাহ শুরু। মজুদ থাকায় ঈদযাত্রার মতো প্রভাব পড়বে না, দাবি প্রতিমন্ত্রীর। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। ওয়াটার কিংডমে মাতামাতি, সাগরের উত্তাল ঢেউয়ে উল্লাস, পাহাড়ি জলে বিমোহিত পর্যটক, পার্ক চিড়িয়াখানায় ছোটদের উচ্ছ্বাস। ঈদের তৃতীয় দিনেও রেল, বাস, লঞ্চে ভিড়। নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। ভোগান্তি এড়াতে আগে ভাগেও ফিরছেন অনেকে। সবার চোখে মুখে উদযাপনের আনন্দ। নিষ্ঠার সঙ্গে খাল খননের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর। অভিযোগ পেলে ব্যবস্থার হুঁশিয়ারি। আইনের শাসন ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক সমাজ কল্যাণ মন্ত্রীর। ইরানি মিসাইলে হতবাক ইসরায়েল। সৌদি আমিরাতেও হামলা, তেহরানে বোমা বর্ষণ। ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় আক্রমণের হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। রাজধানী সহ দেশের বিভিন্ন পাম্পে মিলছে না পর্যাপ্ত তেল। চাহিদার তুলনায় কম সরবরাহের অভিযোগ মালিকদের। সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী বলছেন, সরকার উদ্যোগ নেয় তেলের সংকটের প্রভাব পড়েনি এই যাত্রায়। জ্বালানি তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। দু একটি পাম্পে সরবরাহ বন্ধ থাকায় অনেকেই করছেন অপেক্ষা। কিছু পাম্পে আবার ভিন্ন চিত্র। সরবরাহ থাকায় চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে তেল। তেলের সরবরাহ সীমিত থাকার কারণে আমরা গতকাল সন্ধ্যের থেকে এই পর্যন্ত আমরা তেল বিপণন সাময়িকভাবে স্থগিত রেখেছি। সকাল 8টা থেকে দাঁড়ায় আছি, একই অবস্থা, কোনো কিছু নাই। বাইকে তেলও নাই যে আরেকটা পাম্পে যে আবার চেষ্টা করব। সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে ঈদের আগেই। তার মানে আগের মতোই স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রির কথা। কিন্তু পাম্প মালিক ও ক্রেতাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল মিলছে না। সোমবার রাজধানীর কয়েকটি তেলের পাম্প ঘুরে দেখা গেছে এমন চিত্র। সকালবেলা আজকে 8টার সময় দুটো গেছি, একটা সনি স্যাম অ্যাসোসিয়েশনে গেলাম, ওখানে পাইনি, তেল নেই। তো কখন আসবে ওনারাও বলতে পারছে না। তেলের গাড়ি আসলো এবং হয়তো এরা দিবে। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, যে পরিমাণ চাহিদা তার 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না। যেখানে তেল আছে সেখানে খোলা, যেখানে নেই সেখানে বন্ধ। তবে স্থায়ীভাবে পাম্প বন্ধের সুযোগ নেই। পেট্রোল পাম্প বন্ধ করার নিয়ম নাই, তেল থাকবে না, ক্রেতা থাকবে। যে পরিমাণ চাহিদা তার 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করতে পারছে। পার্মানেন্ট বন্ধ হয়ে থাকার কোনো সুযোগ নাই। সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী বলছেন, তেলের সংকট ঈদের আগে ছিল। সরকার উদ্যোগ নেয় ঈদ যাত্রায় কোনো প্রভাব পড়েনি। সরকার কিন্তু এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার ফলে ঈদের মধ্যে যাত্রীদের যাওয়া আসার ব্যাপারে এই সংখ্যাটা কিন্তু আমরা বাস্তবায়ন হয়নি। কারণ আপনারা দেখেছেন যে আমাদের যা পরিবহন যে সকল ছিল সেগুলিকে আমরা যে পরিমাণ তাদের ডিজেল তেল সরবরাহ দরকার ছিল সেটি কিন্তু সরকার দিতে সফলভাবে হয়েছে। এবং এই সংখ্যাকে কেন্দ্র করে পরিবহনের দাম বাড়ানো, ভাড়া বাড়ানোর জন্য যে পাইতারাটা করা হয়েছিল সেটিও কিন্তু সরকার সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। ঈদের কারণে দুদিন বন্ধ থাকার পর ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়। সংকট দ্রুত সমাধানের আশা সংশ্লিষ্টদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এদিকে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত বছরের তুলনায় 25% বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। স্পট মার্কেট থেকে তেল কেনা হচ্ছে বলেও এ সময় জানিয়েছেন মন্ত্রী। গত বছর থেকে কিন্তু এই বছর আমরা 25% বেশি তেল সরবরাহ করছি। গত 2 দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল। আমাদের যে ডিপোগুলো আছে ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয়নি। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। এই মুহূর্তে চট্টগ্রামে ফিলিং স্টেশনে আছেন রিপোর্টার কমল দে। সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে।
শহর এবং আশপাশের উপজেলা এলাকাগুলোতে যে পেট্রোল পাম্প রয়েছে ছোটোখাটো সেগুলি সবগুলি বন্ধ হয়ে গেছে। আর তার চাপ এসে পড়েছে শহরের সবচেয়ে বড় যে পেট্রোল পাম্প রয়েছে কিউসি পেট্রোল পাম্প সেটির উপরে। এখন তারা অন্তত 2 থেকে আড়াই ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে গাড়ির মালিক এবং গাড়ির ড্রাইভারদেরকে। তবে এক্ষেত্রে কিউসিও কিন্তু দাবি বলেছে তাদের যে চাহিদা প্রতিদিন প্রায় 27,000 লিটার তেলের চাহিদা রয়েছে 4 ভাউচার অক্টেন, কিন্তু সেই তুলনায় তারা পাচ্ছে মাত্র 2 ভাউচার, অর্থাৎ 16,000 টনের মধ্যে লিটারের মতো পাচ্ছে, সেটি তারা দিয়ে যাচ্ছে। তারা বলছে তাদের টাঙ্কিতে যতক্ষণ পর্যন্ত তেল থাকবে ততক্ষণ পর্যন্ত তারা গাড়িগুলি তেল সরবরাহ করবে, এমনটি জানিয়েছে আমাদেরকে কিউসির পক্ষ থেকে। অপরদিকে যেসব ছোটখাটো যেসব পেট্রোল পাম্প রয়েছে সবগুলি ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখেছি, সবগুলি পেট্রোল পাম্পে বন্ধ, যে কারণে শহরতলি এবং শহর যে আশপাশে যে লোকজন রয়েছে তারা জ্বালানি তেল সংগ্রহের জন্য, বিশেষ অক্টেন সংগ্রহের জন্য তারা চলে আসছে কিউসির মধ্যে। এবং এখানে প্রচণ্ড ভিড়, 2 থেকে 3 ঘন্টা অপেক্ষার পরে তারা তেল পাচ্ছেন। তো কিউসি কর্তৃপক্ষ তারা বলছে যদি তেলের সরবরাহ স্বাভাবিক হয় তাহলে তারা যত নিয়ম তেল দিতে পারে, কারণ এখন তাদের তেলের প্রয়োজন প্রতিদিন 4 ভাউচার মানে 27,000 লিটার, তারা তেল পাচ্ছে 2 ভাউচার 16,000 লিটারের মতো। এবং ডিজেল অন্তত একদিন তাদের বন্ধ রাখতে হবে, ডিজেল সরবরাহ কালকে আসবে না এমনটি জানিয়েছে। তবে তারা বলছে সততার মধ্যে তারা 1 বিন্দু তেল তারা গুদাম তারা রাখবে, তারা তাদের যে তেলগুলো রয়েছে সব তেলে তারা গ্রাহকদেরকে পৌঁছে দেবে, সেটা তারা নিশ্চিত করবে। তবে ছোটোখাটো যেসব পেট্রোল পাম্পে তারা কিন্তু তেল এখন সরবরাহ বন্ধ রেখেছে এবং কোথাও তারা তেল দিতে পারছেন, তারা দাবি করছেন তাদের কাছে পর্যাপ্ত সরবরাহ নয়, টাঙ্কিতে তাদের তেল নাই, সেখানে তারা তেল দিতে পারবে না। যে কারণে শহরের বাইরেও কিন্তু সাধারণ মানুষরা তারা আসছেন, এই পেট্রোল পাম্পে এসে ভিড় করছেন, তারা এই জ্বালানি তেল সংগ্রহ যেহেতু বলা চলে চট্টগ্রাম এবং শহরের আশপাশে যেসব ছোটোখাটো পেট্রোল পাম্প সবগুলি বন্ধ হয়ে গেছে, যে কারণে বড় পেট্রোল পাম্পগুলিতে এখন চাপটা বেড়েছে, প্রায় এখানে জ্বালানি তেল সংগ্রহ করতেছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে। এবং কিউসিতে সবচেয়ে বেশি তেল দেওয়া হচ্ছে, তারা বলেছে তাদের যতক্ষণ টাঙ্কি তেল থাকবে ততক্ষণ তারা তেল সরবরাহ করবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল জ্বালানি ঘাটতির কারণে চট্টগ্রাম ছোটোখাটো পেট্রোল পাম্পগুলি বন্ধ হয়ে গেলো, বড়গুলি চাপ সৃষ্টি হয়ে 2 থেকে 3 ঘন্টা তেল সংগ্রহ করতে হচ্ছে, তার সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে। এবার ঈদ বিনোদনের খবর। ঈদ আনন্দে মাতোয়ারা গোটা দেশ, পরিবার পরিজন নিয়ে সবাই ছুটছেন বিনোদন কেন্দ্রগুলোতে। শিশুদের পদচারণায় মুখর জাতীয় চিড়িয়াখানা, বইয়ের পাতায় কিংবা রূপকথার গল্পের পশু পাখি চোখের সামনে দেখে উচ্ছ্বসিত তারা। একই চিত্র শ্যামলীর শিশু মেলায়ও। ড্রিম হলিডে পার্কে নাচে গানে আনন্দ মেতেছেন দর্শনার্থীরা। এম এ আজিম ও শাহিন আলমকে সঙ্গে নিয়ে মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। নাচ গানের সঙ্গে জলকেলির আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। বাঁধ ভাঙাই উচ্ছ্বাস যেন ভুলিয়ে দেয় নগর জীবনের সব ক্লান্তি। শিশুর হাসি, তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণদের নির্মল অবসর। এর সঙ্গে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট আর ওয়াটার বোট সহ প্রতিটি রাইড। বইয়ের পাতায় কিংবা রূপকথার গল্পের পশু পাখি চোখের সামনে দেখে বিস্ময়ে ছোট্ট সোনামণিরা। বাঘের খাঁচার সামনে ভয়হীন দাঁড়িয়ে বাবা মার কাছ থেকে জেনে নেয় হাজারো কৌতূহলী প্রশ্নের উত্তর। আমি জিরাফ দেখছি, বান্দর দেখছি, সিংহ শুয়ে আসলো, দেখি একটু ভয় পাই না। ভালুক, হরিণ আরো অনেক নানান কিছু দেখেছি। সাপ দেখেছি, কুমির দেখেছি, অনেক কিছু দেখেছি, অনেক মজা হয়েছে। নাগরদোলা, মিনি ট্রেন, ঘোড়ার গাড়ির রঙিন দুনিয়ায় হারাতে হয় এখানে। বাম্পার কার আর বাউন্সি ক্যাসেলে চলে নিরবিচ্ছিন্ন হাসি খেলা। এখানে অনেক সুন্দর লাগতেছে, এখানকার পরিবেশ আমার খুবই ভালো লাগছে। এখানে পাহাড়, যে বলতে গেলে পাহাড়, এগুলোতে উঠতে মজা লাগে। যান্ত্রিক এই শহরে ঈদ এনে দেয় এক ভিন্ন রং, এক অন্যরকম প্রাণচাঞ্চল্য। যেন বছর জুড়েই এমন উৎসবের অপেক্ষায় থাকেন ছোট বড় সবাই। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। উৎসবের কত রং, কত ঢং, ঈদ উৎসবে মেতেছে নরসিংদীবাসী। আমরা আছি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। এখানটিতে হাজার হাজার দর্শনার্থী এই জায়গাটিতে ভিড় করছে। তারা এখানটিতে এসেছে ঈদ উৎসবে মেতেছে, ঈদ আনন্দ করছে। এবং এখানকার যারা আছে, এখানকার এলাকার মানুষ তো বটে, এই পার্কটিতে আশেপাশের কয়েক জেলা থেকে প্রচুর দর্শনার্থী এসেছে এবং পরিবার পরিজন নিয়ে তারা একান্ত সময় কাটাচ্ছেন।
কেউ নিজেদের মতো করে বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন, নিজেদের মতো করে পারিবারিক সময় কাটাচ্ছেন, সেলফি বন্ধনে আবদ্ধ হচ্ছেন, এখানকার যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলো চড়ছেন, কেউ প্রিয়জনদের সঙ্গে নৌকা ভ্রমণ করছেন, কেউ বা বুলেট ট্রেনে উঠছেন। এখানকার অনেক ধরনের রাইড রয়েছে, সেই রাইডগুলো তারা শেয়ার করছেন। আমরা দেখছি যে এখানকার বিশেষ করে যে ওয়াটার পার্কটি রয়েছে সেই ওয়াটার পার্কে অনেকে গোসল করছেন, যেহেতু আজকে দিনের তাপমাত্রা অনেক বেশি, অনেকে অনেক জায়গায় ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে পড়েছেন, পরবর্তীতে এসে এখানে গোসল করছেন। আমরা এখানে পুরো পার্কটি ঘুরে দেখেছি, এখানকার যে ব্যবস্থাপনা সেটি এখানকার কর্তৃপক্ষ সেভাবে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সেভাবে তদারকি করছেন এবং সব ধরনের নিরাপত্তা বলয় তারা এখানকার বেষ্টনী রেখেছেন। পুরো দেশে ঈদের আমেজ বিরাজ করছে, তার বাহিরে নরসিংদীতেও সেই ঈদ আমেজ বিরাজ করেছে। দর্শনার্থীরা বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে ঘুরে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। তো এই ছিল আমার কাছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে বিনোদনের সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম নরসিংদীতে। ঈদের তৃতীয় দিনে রাজধানীর রেল স্টেশন ও বাস টার্মিনালে যাত্রীর চাপ। কেউ শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগেভাগেই ফিরেছেন ঢাকায়, কেউ আবার প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন। সবার চোখে মুখে ছিল ঈদ উদযাপনের আনন্দ। প্রিয়জন ছেড়ে জীবিকার তাগিদে আবারও যান্ত্রিক শহরে নগরবাসী। ছুটি শেষে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে রাজধানীমুখী মানুষের ভিড়। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগেভাগেই ফিরছেন মানুষ। ফিরতি যাত্রায় শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেন ট্রেনের যাত্রীরা। ছুটি শেষ হওয়ার কারণে তাড়াতাড়ি চলে আসলাম। ট্রেনে তো ঝামেলাও ছিল না, আসতে খুব ভালোই লাগছে। জানি যে জ্যাম হবে বা লেট হয় ট্রেনে, এই জন্য ঈদের পরে টিকিট কাটছি, কিন্তু যেই ভোগান্তি ভাবছি সেটাই হয়েছে। 6টা 15 ট্রেন 8টা, প্রায় 2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। এটা একটা অস্বস্তি আর কি আমাদের জন্য। বাস টার্মিনালেও বেড়েছে যাত্রীর আনাগোনা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ যেন এখনো তাদের চোখে মুখে। ঈদের পরে যাওয়ার কারণটা হইতেছে কি যে আমরা নিজেরা নিরাপদ বোধ করি, কোনো সমস্যা থাকে না, রাস্তা খালি থাকে। ঈদের পরে গেলে জামটা কম থাকে, আর ঈদের সময় গেলে জামটা বেশি থাকে, অনেক রিস্ক থাকে। এদিকে পাম্পে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ বাস সংশ্লিষ্টদের। তেল পাইতেছি না, আমরা তেলের ক্রাইসিস। ছুটি শেষ হবে, যাত্রী বের হবে, তখন তো তেল না পায়, তখন গাড়ি আমরা কিভাবে চালাবো? পেপার পত্রিকায় বা নিউজে দেখতেছি পর্যাপ্ত তেল আছে, কিন্তু আমরা যে অবস্থা দেখতেছি কোনো পাম্পে তেল নাই। আমরা নিয়মিত যে পাম্পে তেল নেই। কর্মচাঞ্চল্য বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। এদিন দেশের বিভিন্ন জেলা থেকে সদরঘাটে ভিড়েছে 43টি ও ছেড়ে গেছে 27টি লঞ্চ। শ্রমজীবী মানুষ ঈদ উপলক্ষে ছুটি পাই নাই, আর চেষ্টাও করি নাই, কারণ ঈদ মুহূর্তে যে একটা ভিড়। গিয়েছিলাম সবাই মিলে একসাথে ঘুরে আসলাম, ভালোই লাগলো। অনেক মজা করেছি, ঘুরতে গিয়েছি। এদিকে তৃতীয় দিনেও রেল স্টেশন, বাস টার্মিনালের বাড়ি ফেরা মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। ঢাকার আশেপাশের জেলার রুটগুলোতেই ছিল বেশি ভিড়। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। খালখনন কর্মসূচিতে অনিয়ম সহ্য করা হবে না বলে সাফ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। ঈদের ছুটিতেও ব্যস্ত সময় পার করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। খাল খনন সহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খাল খনন কর্মসূচিতে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে জানান মন্ত্রী। অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে দেখে চলে গেলেন, তারপর একটা কোদালও করে নাই, মাটিও কাটে নাই, খোঁজ নিয়ে দেখে বিল্লে চলে গেছে। গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। মহাবন্ধা তৈরি করতে দিব না, মদকে আমরা কঠোর হস্তে দমন করবো। একই অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জাতির সামনে আমাদের বিশেষ করে নির্বাচনী ইশতেহারগুলো পূরণ করছি। আজকে দেখেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে,
এমন কোন পৃথিবীর দেশ নাই যেখানে পেট্রোল ডিজেল অক্টেনের দাম বৃদ্ধি করে নাই। এখনো কিন্তু আমাদের তারেক রহমানের সরকার এখনো কিন্তু আমরা পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করে নাই। এদিন দিনাজপুরের হিলিতে এক অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতির কোনো উন্নয়ন সম্ভব নয়। আইনের শাসন হবে, আইনের শাসন যদি না হয় তাহলে বিশৃঙ্খলা হবে, আর বিশৃঙ্খলা হইলে কোনো দেশ বা জাতি এগুতে পারে না, কোনো উন্নয়ন সম্ভব না। মাদকমুক্ত সমাজ গড়তে নাগরিককে সচেতন হওয়ারও আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। আমার তো কোনো ক্ষতি হলো না। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বিশ্ববাজারে পোশাকের দামে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। জানুয়ারিতে প্রধান বাজার ইউরোপে দাম কমেছে প্রায় 9.5%। বিপরীতে 6.5% দাম বেড়েছে ভিয়েতনামের পোশাকের। রপ্তানিকারকরা বলছেন, গেল বছর ইউরোপে পোশাকের গড় দাম 3.84% কমলেও চলতি জানুয়ারিতেই তা নেমেছে 9.43%। বিপরীতে বাজারটিতে প্রতিযোগী ভিয়েতনামের পোশাকের দাম বেড়েছে 6.5%। ভারতের প্রায় 2 আর ইন্দোনেশিয়ার পোশাকের দাম বেড়েছে 14%-এরও বেশি। জ্বালানি সংকটে ব্যবসার খরচ বেড়েছে জানিয়ে রপ্তানিকারকরা বলছেন, কারখানা সচল রেখে উৎপাদন যেমন ধরে রাখতে হচ্ছে, তেমনি প্রতিযোগিতায় টিকে থাকতে বিক্রি করতে হচ্ছে কম দামে। এই অবস্থায় সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপে যেন বাজার ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য নিজস্ব কাঁচামালে উৎপাদন সক্ষমতা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। পাবনার ঈশ্বরদীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। ভাঙচুর করা হয় দলীয় কার্যালয়। পুলিশ সহ আহত হন উভয় পক্ষের অর্ধশতাধিক। দুপুরে শহরের রেলগেট এবং পোস্ট অফিস মোড় সহ আশপাশের এলাকায় সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদি হাসানের মধ্যে বিরোধ চলছিল। সকালে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে দুই পক্ষ। পরে শহরের বিক্ষোভ মিছিল বের করলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। কার্যালয়ে ভাঙচুর করার পাশাপাশি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। নিজেদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছে তেহরান। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র নিশ্চিহ্ন করে দেওয়ার যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পাল্টা হুমকি এসেছে তেহরানের পক্ষ থেকেও। স্থানীয় সময় রোববার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইরানের অবকাঠামোতে হামলা হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হবে। প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বাড়িয়ে দেওয়া হবে তেলের দামও। নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে থাকা গাড়ির সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় 2 জন নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কানাডার মন্ট্রিয়ল থেকে আসা একটি বিমান অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। ফ্লাইট ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী অন্তত 39 কিলোমিটার গতিতেই সংঘর্ষ হয়। উড়োজাহাজটি পরিচালনা করছিল এয়ার কানাডার আঞ্চলিক অংশীদার জ্যাজ এভিয়েশন। ঘটনার পর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পাকিস্তান সুপার লিগ PSL খেলতে গেলেন বাংলাদেশের 4 ক্রিকেটার। ভোরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মুস্তাফিজ, নাহিদ রানা, শরীফুল এবং পারভেজ হোসেন ইমন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে ছবি দিয়ে PSL এ যাওয়ার কথা নিশ্চিত করেছেন ক্রিকেটাররা নিজেই। এর মাঝে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মুস্তাফিজ এবং ইমন, আর পেশোয়ার জালমির স্কোয়াডে আছেন নাহিদ এবং শরীফুল। বাংলাদেশ থেকে এই মৌসুমে 6 ক্রিকেটার খেলবেন PSL এ। নাহিদ, শরীফুলের সঙ্গে জালমির জার্সি গায়ে জড়াবেন তানজিদ হাসান তামিম। আর PSL এর নতুন ফ্রাঞ্চাইজি পিন্ডিজের হয়ে খেলার কথা রয়েছে রিশাদ হোসেনের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সুমাত্রাতে গিয়েছি, সুমাত্রাতেও তেল নাই। মিরপুর 14 নাম্বার গিয়েছি, সেখানেও পাইনি। বাইকে তেলও নাই যে আরেকটা পাম্পে যে আবার চেষ্টা করব। পাম্পে লাইন, পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। 2 দিন বন্ধের পর ডিপো থেকে সরবরাহ শুরু। সংকট না থাকার দাবি মন্ত্রীর। কেনা হচ্ছে স্পট মার্কেট থেকেও। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, ওয়াটার কিংডমে মাতামাতি। সাগরের উত্তাল ঢেউয়ে উল্লাস, পাহাড়ি জলে বিমোহিত পর্যটক, পার্ক চিড়িয়াখানায় ছোটদের উচ্ছ্বাস।
এবং নিষ্ঠার সঙ্গে খাল খননের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর। অভিযোগ পেলে ব্যবস্থার হুঁশিয়ারি। আইনের শাসন ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক সমাজ কল্যাণ মন্ত্রীর। এই ছিল বিকেল ৩টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ গোলাম রাব্বি। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের। সময় সংবাদের দর্শক, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী, কেবল অপারেটর ও বিজ্ঞাপন দাতা সহ সবাইকে সময় পরিবার জানাচ্ছে ঈদ মোবারক।